الله وبركاته. الحمد لله الحمد لله الذي غمر صفوة عباده بلطائف التخصيص طولا وامتنانا، وألف بين قلوبهم فأصبحوا بنعمته إخوانا، ونزع الغل من صدورهم في الدنيا أصدقاء وأخدانا، وفي الآخرة رفقاء وخلانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرضنا الأمانة على السماوات والأرض والجبال، فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
وشفعه في 10 من أهل بيتهم كلهم قد وجبت له النار أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सारे दुनिया हो मुखालिफ कुछ भी नुक़सान है सारे दुनिया हो मुखालिफ कुछ भी नुक़सान है गम नहीं है डर नहीं है तू मेरा रहमान है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। हिल्फुल फुजुल इस्लामी যুব সংঘের উদ্যোগে আয়োজিত পূর্ব কুনাগাঁও নৌমুজিবাড়ি সংলগ্ন মাঠে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন সবচেয়ে দামি হিসাবে। মানুষ জাতির মধ্যে সবচেয়ে দামি ওই সমস্ত মানুষ যারা ঈমানওয়ালা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলতে ঈমান দান করেছেন। তার মধ্যে সবচেয়ে দামি যারা ঈমানওয়ালা, যারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে এসেছে, যারা সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি কিতাব কুরআনুল কারীম যারা পেয়েছে, এরাই হচ্ছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবের জন্য আমরা আল্লাহর কাছে কখনো কোনো আবদারও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আবদারও করি নাই যে আল্লাহ আমাদেরকে এই সম্মানী কিতাবটা দান করেন। বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা হিসেবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে দামি কিতাব, ওই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ঈমানওয়ালা যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি হিসাবে বানিয়েছেন। আখির জামানার নবীর উম্মত যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি হিসাবে প্রেরণ করেছেন। যদি আমরা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দামি হিসাবে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই শ্রেষ্ঠত্বটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওইভাবে সম্মান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা দামি কিতাব, এমন একটা আমানত, যারা কোরআনের লগ ধরেছে, যারা কোরআনের সাথে হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এরা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, ওই ব্যক্তি কখনো ইসলাম বিরোধী কোনো কাজ করবে না, কখনো ওই ব্যক্তি নামাজ ছাড়বে না, কখনো ওই ব্যক্তি গান বাজনার দিকে ধাবিত হবে না, কখনো ওই ব্যক্তি সুদ ঘুষ খাইবে না। আজকে আমাদের অবস্থা তো এমন হয়েছে, আমরা কোরআন ছাড়ার কারণে কোরআনের সাথে নাই। কোরআনের সাথে যদি আমরা থাকতাম, তাহলে আমাদের আজকে জায়গায় জায়গায় মুসলমানরা মাইর খাইতে হতো না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কোরআনের সাথে থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মানুষে পরিণত করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল,
ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেন যে আমার উমর যেই সময় ইসলাম গ্রহণ করার পূর্বে তার অবস্থা এমন ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট রাখাল করার জন্য মরুভূমির মধ্যে যাইতেন। মরুভূমির মধ্যে রৌদ্রের তাপের কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের নিচে শুয়ে থাকতেন। আর ওই উটগুলা কি করত, এমন ভাবে ওই উটের নিচে থাকতেন যে উটগুলা পেশাব করতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন না। ইসলাম গ্রহণ করার পূর্বে এমন বেখবর ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়েছে, আমরা সবাই জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। অর্ধ বিশ্বের প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। কুরআনের সংস্পর্শে আসার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম হলো। আজকে আমাদের অবস্থা কুরআনের লোক ছাড়ার কারণে, কুরআনের সংস্পর্শে না থাকার কারণে আমাদের অবস্থা হচ্ছে এমন, আজকে আমরা হালাল হারাম এইগুলা কোনো কিছুই বুঝি না। মানুষ নামাজের ধার ধারেই না, সুদ ঘুষ গান বাজনা ইত্যাদির কাজে মানুষ নিয়োজিত হয়েছে, মানুষ লিপ্ত হয়ে গেছে একমাত্র কুরআনের লোক ছাড়ার কারণে। এই কিতাবটা এমন দামি কিতাব, এই কিতাবটা আমাদেরকে দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটা কাকে দিবেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, আমার এই আমানতটা, কোরআন এমন একটা আমানত, এমন একটা আমানত, ওই আমানতটা আমি কাকে দান করব, ওই আমানতটা আমি কাকে দিলে আমানতের সঠিক হেফাজত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই কোরআনটাকে, ওই আমানতটাকে দেওয়ার জন্য আসমানকে আবদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই আমানতটাকে আমি সর্বপ্রথম দেওয়ার ইচ্ছা করেছিলাম আসমানকে। আসমানকে যখন আমি জিজ্ঞাসা করলাম, ও আসমান, আমার এই আমানতটা আমি তোমাকে দিতে চাই, যদি তুমি গ্রহণ করো তাহলে আমার এই আমানতটা আমি তোমাকে দিতে চাই, তুমি কি আমার এই আমানতটাকে গ্রহণ করবা? যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে জিজ্ঞাসা করলেন যে আমার আমানতটাকে তুমি কি গ্রহণ করবে, ওই সময় আকাশ বলে, আল্লাহ, এমন একটা আমানতের কথা আপনি আমাকে বলেছেন, এমন একটা আমানত, এই আমানতটাকে আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ, আমাকে এই আমানতটাকে, আমাকে যদি এই আমানত আপনি দান করেন তাহলে এই আমানতটাকে আমি গ্রহণ করতে পারবো না, আমানতটাকে সঠিকভাবে আমানতের হেফাজত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে জিজ্ঞাসা করার পর আকাশ গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটাকে দেওয়ার জন্য ইচ্ছা করলেন পাহাড়কে। পাহাড়কে জিজ্ঞাসা করলেন, ও পাহাড়, আমার এই আমানতটাকে আকাশকে দেওয়ার জন্য আমি ইচ্ছা করলাম, কিন্তু আকাশ আমার এই আমানতটাকে নিতে অস্বীকার করেছে। পাহাড়, আমি তোমাকে আমার আমানতটা দিতে চাই, তুমি কি আমার এই আমানতটাকে গ্রহণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়
পাহাড়কে জিজ্ঞাসা করলেন, ও পাহাড়, আমার এই আমানতটাকে আমি তোমাকে দিতে চাই, তুমি কি আমার আমানতটাকে গ্রহণ করবে? পাহাড়কে যেই সময় জিজ্ঞাসা করা হলো, পাহাড় ওই সময় বলে যে আল্লাহ, আসমানকে তুমি জিজ্ঞাসা করেছো, আসমান অস্বীকার করেছে। আল্লাহ, এমন একটা আমানত, এত বড় একটা আমানত, আর তোমার এই কিতাবের ওজন এত বেশি, এত বেশি, এত দামি, এত দামি, এত পাওয়ারফুল একটি কিতাব, আল্লাহ আকাশ নিতে অস্বীকার করেছে। আল্লাহ, আমি পাহাড় ও এই কিতাবটাকে গ্রহণ করতে পারবো না। পাহাড়ও নিতে অস্বীকার করে, আসমানও নিতে অস্বীকার করে, পাহাড়ও নিতে অস্বীকার করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই কিতাবটাকে কাকে দিব? আমার এই আমানতটা কোন জাতিকে আমি দিতে পারি? আসমানও নিতে অস্বীকার করে, পাহাড়ও নিতে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন, ওয়াল আরদি ওয়াল জিবাল। জমিনকে যেই সময় জিজ্ঞাসা করা হলো, জমিনও নিতে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনকে জমিন বলে, আল্লাহ, আসমান নিতে অস্বীকার করেছে, পাহাড়ও নিতে অস্বীকার করেছে, আমি জমিন ও এই কিতাবটাকে নিতে পারবো না। এমন একটা দামি কিতাব, এমন একটা ওজনওয়ালা কিতাব, এমন একটা সম্মানী কিতাব, যেই কিতাবটাকে আল্লাহ আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান ও নিতে অস্বীকার করে, জমিন ও নিতে অস্বীকার করে, পাহাড় ও নিতে অস্বীকার করে। এখন এই কিতাবটা এত দামি কিতাব, এই আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমানও নিতে অস্বীকার করে। জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন অনিতে অস্বীকার করে। পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড়কে নিতে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় মানুষদেরকে উদ্দেশ্য করে এই আমানতের কথা বললেন, মানুষদেরকে যেই সময় বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দাবান্দিরা, আমি আমার একটা আমানত, এত বড় একটা আমানত, এত দামি একটি কিতাব আমি তোমাদেরকে দিতে চাই। আমি আসমানকে বললাম, আসমানও নিতে অস্বীকার করেছে। জমিনকে বললাম, জমিনও নিতে অস্বীকার করেছে। পাহাড়কে বললাম, পাহাড়ও নিতে অস্বীকার করেছে। আমি এই আমানতটা আমি তোমাদেরকে দিতে চাই। যেই সময় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের আবদার করলেন, মানুষরা ওই কিতাবটাকে গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষরা ওই কিতাবটাকে গ্রহণ করেছে। ওই কিতাবের সাথে যদি আমরা থাকতে পারি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যারা কোরআনের সাথে থাকবে, যারা কোরআনের লগ ধরবে, কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ওই কোরআনওয়ালাদের হাসরের ময়দানে এমন দাম হবে, কোরআনওয়ালাদের হাসরের ময়দানে এত সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআনওয়ালাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোরআনওয়ালাদেরকে বলবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি, পড়ো আর ছড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো আর ছড়ো। দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি কোরআন তিলাওয়াত করতে, দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি কোরআন তিলাওয়াত করেছো, ওইভাবে তুমি কোরআন তিলাওয়াত করো আর চড়তে থাকো। যে যতটা কোরআনের মালিক হবে, যে যতটি কোরআনের আয়াতের মালিক হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন যে ওই ব্যক্তি অতটি বিল্ডিং এর মালিক হবে। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি দামি কিতাব,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকে ওই কোরআনের মধ্যে যেই সমস্ত বস্তুকে হারাম ঘোষণা করা হয়েছে, ওই হারামকে আমরা হারাম মানতে হবে। কোরআনের মধ্যে যেই সমস্ত বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করেছেন, ওই সমস্ত বিষয়কে আমরা হালাল মানতে হবে। আর যেই সমস্ত বিষয়কে হারাম ঘোষণা করেছেন, ওই সমস্ত বিষয়কে আমাদেরকে হারাম মানতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অন্যায় অবিচার করাকে হারাম ঘোষণা করেছেন। ওইগুলাকে হারাম মানতে হবে। অথচ আজকে দেখা যায় মানুষ সুদ ঘুষের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছে, এর কারণ কি ভাই? কোরআনের সাথে নাই, কোরআনের সাথে নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সুদকে হারাম ঘোষণা করেছি, আর সুদখোর যারা এদের অবস্থা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম ঘোষণা করেছি আর ব্যবসাকে হালাল ঘোষণা করেছি। এখন যদি কোনো ব্যক্তি বলে সুদের মধ্যেও তো আমি কি টাকার মাধ্যমে টাকা পাই, আর ব্যবসার মধ্যেও তো আমি দেখা যায় কি করি, 100 টাকা দিয়ে যদি কোনো বস্তু কিনে আনি, ওই বস্তুটাকে আমি 110 টাকা বিক্রি করি, এটার মধ্যেও লাভ। সুদের মধ্যেও দেখা যায় এইভাবে। আপনার যুক্তিতে তো কোরআন হাদিসের সাথে চলবে না। ব্যবসার মধ্যে যেই টাকাগুলো আছে, ওই টাকাগুলা রানিং হয়। আর ব্যবসার মধ্যে যারা ব্যবসা করে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে যারা ব্যবসা করে এরা কখনো এই কথা বলতে পারবে না যে আমি চিরস্থায়ীভাবে ধনাঢ্য থাকবো। কিন্তু সুদের মধ্যে যারা জড়িত, 10,000 টাকা যদি দেয়, ওই টাকাগুলা জমা থাকে, ওই টাকাগুলা জমা দিয়ে দেয়। আর ওই টাকার পর অবশিষ্ট যে অংশগুলা শুধু বাড়তে থাকে। ওই টাকাগুলোর মধ্যে কোনো রানিং নাই। আর সুদখোর যারা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সুদখোর ব্যক্তি যত দিন যায় শুধুমাত্র সে কি হইতে থাকে? ধনী হইতে থাকে। কারণ 10,000 করে যদি জমা করে রাখে, আর বৎসরে টাকা বাড়তে থাকে, কিন্তু তার মূল টাকাগুলা কোনো রানিং নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা এদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও ইমানদারের দলেরা, তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে এত সুন্দর আকার আকৃতি দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কোনো আকার আকৃতি ছিল না, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে যেইভাবে ইচ্ছা ওইভাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ হচ্ছেন ওই সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন একজন সত্তা যিনি তোমার মায়ের গর্ভের মধ্যে এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছেন, ওই মায়ের গর্ভের মধ্যে আমাদের অস্তিত্ব ছিল না, আমি শুধুমাত্র নাপাক পানি ছিলাম।
আমার কোনো আকার আকৃতি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আকার আকৃতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি হাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি চক্ষু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দুটি ঠোঁট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বা দিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন আমি কি তোমাদেরকে দুটি ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই? আমি কি তোমাদেরকে কান দান করি নাই? আমি কি তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করি নাই? আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের অবস্থা এমন ছিল, আমাদের কোনো আকার আকৃতি ছিল না। ওই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমাদেরকে থাকতে হয়েছে। ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে লালন পালন করেছেন, দুনিয়ার কোনো ডাক্তার ওই মায়ের গর্ভের মধ্যে কখনো যায় নাই। ওইখানের মধ্যে দুনিয়ার কোনো ডাক্তার কখনো যায় নাই। দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে আমাকে কোনোদিন আহার করায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহর কুদরতি ভাবে আহার করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো আকার ছিল না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সুদখোরদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে অবশিষ্ট যে অংশগুলো আছে ওই অংশগুলা থেকে তোমরা বিরত থাকো। সুদের যে অবশিষ্ট অংশ আছে ওই অংশ খাওয়া থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা বিরত না থাকো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াইল্লাম তাফাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ওই সুদের অবশিষ্ট অংশ থেকে বিরত না থাকো তাহলে জেনে রাখো তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য এমন কারো কোনো সাহস আছে? বলেন না কথা, সাহস আছে? কারো সাহস নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা সুদের অবশিষ্ট অংশ খাওয়া থেকে বিরত না থাকো তাহলে জেনে রাখো আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন সুদের সাথে জড়িত 4 গুরু ব্যক্তির সমান গুনাহ হয়। কয় গুরু ব্যক্তি? 4 গুরু ব্যক্তির সমান গুনাহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষের সমান গুনাহ হয়। 4 শ্রেণীর মানুষের সমান গুনাহ হয়। আল্লাহর নবী বলেন যারা সুদ দেয়, যারা সুদ খায়, আর যারা সুদের সাক্ষী দেয়, আর যারা সুদ দেনেওয়ালার লিখনেওয়ালা যারা আছে, যে সুদ দেওয়ার সময় লিখতে হয়নি না হয় না? বলেন না কথা, লিখতে হয়নি? অবশ্যই লিখতে হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই 4 শ্রেণী মানুষের সমান গুনাহ হয়। 4 শ্রেণী মানুষের সমান গুনাহ হয়। এজন্য আমাদেরকে আমরা যদি কোরআনের সাথে থাকতে পারি, কোরআনের সংস্পর্শে যদি আপনি আমি থাকতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত মানুষকে সোনার মানুষে পরিণত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই কোরআনওয়ালার দাম কেমন? ওই কোরআনওয়ালার দাম কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআনওয়ালার দাম এত দাম হবে, এত দাম কোরআনওয়ালার হবে যারা কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এদের দাম কেমন? এদের দাম কেমন? দুনিয়ার রীতি এমন, কোন বিয়া শাদীর মধ্যে দেখেন ৬০-৭০ হাজার টাকার শাড়ি পর্যন্ত দেয়, ৬০-৭০ হাজার শাড়ি দেয়, কিন্তু ওই শাড়িটার কোনো দাম নাই।
শুধুমাত্র একটি দিন, একটা দিন পরে ওই শাড়ির কোনো দাম নাই, 60-70 হাজার টাকার শাড়ির কোনো দাম নাই। অথচ কোরআনের সাথে যেই বস্তুটা লাগে ওই বস্তুর এত দাম হয়। সাধারণ দেখেন বাজারের মধ্যে থেকে 20-25 টাকা গজের যেই কাপড়গুলো আছে, ওই কাপড় দিয়ে কোরআনের জন্য বস্তানি বানায়, কোরআন ঢাকিয়ে রাখার জন্য একটি বস্তানি বানায়। ওই কোরআনের সাথে যেই সময় ওই কি কাপড়টা লাগে, ওই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কাপড়টা যেই সময় কোরআনের সাথে লাগে ওই কাপড়ের এত দাম হয়, ওই কাপড়ের এত দাম হয়, ছোট্ট একটি বাচ্চাও যদি তার পায়ের মধ্যে লাগে ওই কাপড়টাকে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে, বলেন না সুবহানাল্লাহ। সাধারণ কাঠ যেখানে সেখানে ওই কাঠগুলা ফেলে রাখা হয়, যেই সময় ওই কাঠটা কোরআনের সাথে লাগে ওই কাঠের দাম হয়ে যায়। সাধারণ কাপড়ের এত দাম হয়, সাধারণ একটি কাঠের এত দাম হয়, 60-70 হাজার টাকা, 1 লাখ টাকার শাড়িরও এত দাম হয় না। যদি সাধারণ একটি কাপড়ের এত দাম হতে পারে, সাধারণ একটি কাঠের যদি এত দাম হতে পারে, আপনার আমার যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কোরআনওয়ালাদের এত দাম হবে হাসরের ময়দানে যেই সময় উপস্থিত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সমস্ত আমার উম্মতের মধ্যে ওই সমস্ত বান্দাবান্দি, ওই সমস্ত উম্মতের নারী এবং পুরুষের এত দাম হবে যারা কোরআনকে তিলাওয়াত করে, যারা কোরআন পড়ে। আর ওই কোরআনের মধ্যে যেই সমস্ত বস্তুকে হালাল ঘোষণা করা হয়েছে, ওই হালালকে হালাল মানে যেই সমস্ত বস্তুগুলাকে হারাম ঘোষণা করা হয়েছে ওই সমস্ত বস্তুগুলাকে হারাম মানে। আর হারাম ওই মত অবস্থায় যদি ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই সময় হাসরের ময়দানে উপস্থিত হবে তার পরিবার পরিজনের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই কোরআনওয়ালাদেরকে অর্ডার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, কোরআনওয়ালাদেরকে অর্ডার দিবেন যে ও কোরআনওয়ালা, ও সাহেবে কোরআনওয়ালা, তুমি তোমার পরিবার পরিজনের মধ্যে থেকে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের এমন দাম। আজকে কোরআনের সাথে আমরা নাই। মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, মুসলমানের ঘর থেকে গান বাজনার আওয়াজ আসে, মুসলমানের ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, যার কারণে আমাদের অবস্থা এমন হয়েছে। আল্লাহর নবী বলেন যেই সমস্ত আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত নারী পুরুষ যারা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কোরআন ছেড়ে দিয়ে গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এদের ঠিকানা হবে জাহান্নাম। অথচ আজকে দেখা যায় আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা কোরআন ছাড়ার কারণে গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। কোরআন ছাড়ার কারণে আজকে নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন ছাড়ার কারণে আজকে আমাদেরকে হাদিসের কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। গান বাজনার যদি অনুষ্ঠান করা হয় তাহলে ওই গান বাজনার অনুষ্ঠানের মধ্যে কোনো মাইকিং লাগে না, কোনো প্রচার করা লাগে না, কোনো প্রসারও লাগে না, কোনো কিছু লাগে না, এমনি দেখা যায় মানুষ এসে উপস্থিত হয়ে যায়। কিন্তু আজকে দেখা যায় কোরআন হাদিসের মাহফিল করা হয়, মাইকিং করা হয়, ঘোষণা করা হয়, তারপরেও ওইখানের মধ্যে মানুষ
অনেক কম আসে। এর কারণ কি? আল্লাহর নবী বলেন মানুষরা কোরআনের লোক ছাড়ার কারণে এমন হয়েছে। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। এর কারণ কি? যে ওই কোরআন ছাড়ার কারণে আজকে দুনিয়ামুখী মানুষ বেশি, কোরআন ছাড়ার কারণে আজকে বেনামাজি বেশি, কোরআন ছাড়ার কারণে আজকে দেখা যায় গান বাজনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে, দুনিয়ার মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বলেন দুনিয়া তালিবুল কিলাব, দুনিয়া অন্বেষণকারী যারা, দুনিয়াকে যারা তলব করে এরা কুকুরের ন্যায়, দুনিয়াকে যারা তলব করে এরা হচ্ছে কুকুরের ন্যায়। অথচ দেখা যায় আজকে মানুষ দুনিয়ামুখী মানুষ বেশি। মানুষের অবস্থা এমন হয়েছে যে মানুষ বলে খাও দাও ফুর্তি করো, এই দুনিয়ার মস্ত বড়, আগামীকাল বাঁচবাই কিনা জানো। মানুষের অবস্থা এমন হয়ে গেছে, ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিয়া শাদীর মধ্যে যেই সময় দামান যায়, কি যায়? দামান যায়। দামানদের সাথে কিছু মানুষ যায়নি, কথা কইন, কিছু মানুষ যায়নি, যায়। যেই সময় দামান শ্বশুর বাড়ির দিকে রওনা হয়, তার সাথে কিছু সংখ্যক মানুষও থাকে। গেটের মধ্যে গিয়া যেই সময় ওই সমস্ত মানুষগুলা উপস্থিত হয়, ওই সময় কন্যার পক্ষের বাড়ির মানুষ ওই গেটের মধ্যে দাঁড়ানো থাকে। আর গেটের মধ্যে দাঁড়ানো থাকা অবস্থায় সালাম দেয়। গেটের মধ্যে আসার পর সালাম দেয় কিনা? সালাম দেয়। সালাম দিয়ে জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভাই এমে দামান আইসন বিয়া করাত, আপনারা আইসন খেনে? কোনের পক্ষ থেকে এইভাবে জবাব আসে যে ভাই দামান বিয়া করাত আইসন, আপনারা কিসের জন্য এইখানে আসলেন? এইভাবে প্রশ্ন করে। ওই সময় দামানদের সাথে যারা থাকে ওই সমস্ত মানুষরা উত্তর দেয় ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই উবা, দামান আইসন বিয়া করাত, আমরা আইছি শুবা। দামান যদি বিয়া করাত যায়, দামানদের সাথে কিছু সংখ্যক মানুষ না থাকলে দামানদের সৌন্দর্যতা বাড়ে না, সৌন্দর্য বাড়েনি, সৌন্দর্য বাড়ে না। তে ওই সময় দামানদের পক্ষের মানুষ যারা, ওই সমস্ত মানুষরা বলে ওয়া আলাইকুম আসসালাম ভাই উবা, দামান আইসন বিয়া করাত, আমরা আইছি শুবা। এইভাবে অর্ডার নেওয়ার পর, আলেক নেওয়ার পর এখন তাদেরকে অনুমতি দেওয়া হয়। অনুমতি দেওয়ার পর প্যান্ডেলের ভিতরে গিয়া ঢুকে। প্যান্ডেলের ভিতরে ঢুকার পর যেই সময় প্যান্ডেলের মধ্যে বরযাত্রীরা সবাই বসে যায়, তাদের সামনে খাবার আসে। তাদের সামনে কি আসে ভাই বলেন, কথা বলেন, কি আসে? খাবার আসে। খাবার আসে। যেই সময় খাবার আসে বিভিন্ন ধরনের আইটেম আসে। ওই সময় ওই বরযাত্রী যারা ছিল তারা বলে কি, খাও দাও ফুর্তি করো, এই বাড়ির মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই বাড়ির মস্ত বড়, আগামী অক্ত পাইবাই কিনা জানো, আগামী অক্ত পাইবাই কিনা জানো। বরযাত্রী যারা আছে সবাই কি করে, খুব ফুর্তি করিয়া খায়, কিন্তু দামান দেখায় না, দামান দেখায় না। দামানদের মুখের মধ্যে ডিবা থাকে, দামানদের মুখের মধ্যে রুমাল ধরিয়া, দামান দেখায় না। আর দেখে তার সাথে যারা আছে সবাই খায় আর বলে খাও দাও ফুর্তি করো, এই বাড়ির মস্ত বড়, আগামী অক্ত পাইবাই কিনা জানো, কিন্তু দামান দেখায় না। এর কারণ কি? এর কারণ কি? কারণ দামানতে ভালো করিয়া জানে যে এই বাড়ির সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। আমার ওই গভীর সম্পর্কের কারণে আজকে আমাকে খাইতে হবে না। কারণ কি, আমার যদি গভীর সম্পর্কটা হয়ে যায় তাহলে ওই বাড়ির মধ্যে যত মুরগ আছে, আর যত হাঁস আছে, যত মুরগির ডিম আছে, যত হাঁসের ডিম আছে, যেই সময় দামান যায় শ্বশুর বাড়ির পক্ষরা দামানরে খাওয়ায় কিনা খাওয়ায় না? কথা বলেন, খাওয়ায়নি? তো দামান জানে যে আমার কি, যে এই বাড়ির সাথে আমার গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে আমি যদি নাও খাই, এই বাড়ির মধ্যে যত মুরগি আছে, মুরগি জবাই করার পর রানগুলা দামান রে দেয়, হাঁস জবাই করার পর রানগুলা দামান রে দেয়, যত বড় বড় মাছ আনে
ওই মাছগুলা দামান রে খাওয়ায়, কিন্তু দামান দে আজকে খায় না। ওই সমস্ত মানুষরা বলে কি খাও দাও ফুর্তি করো, এই বাড়ির মস্ত বড়, আগামী অক্ত পাইবাই কিনা জানো, এইভাবে খায়। ঠিক তদ্রুপ ভাবে ওই দামানদের মতো দামান দেখায় না। কারণ কি দামানদের মনে মনে এটা জানে যে আমার ওই বাড়ির সাথে সম্পর্ক হয়ে গেছে, ওই বাড়ির সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। আজকেও যদি আমি খাই না, ভবিষ্যতে আমাকে এই বাড়ির মুরগি, এই বাড়ির মুরগ, হাঁস যাগুলা আছে সবগুলাই আমার জন্য নির্ধারণ করা হবে। ঠিক তদ্রুপ ভাবে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়েছে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দি বলেছে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব কে ভাই বলেন, জোরে বলেন, আমার রব হচ্ছেন আল্লাহ। ওই কথা বলে যেই সমস্ত বান্দা বান্দি সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল, এই কথার উপরে অটল থেকেছে, ওই কথার উপরে ইস্তিকামত থাকছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, যে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ বলে এটার উপর অটল ছিল, এটার উপর ধীরে ছিল। যতই বিপদ আসুক না কেন আল্লাহ অস্বীকার করে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছে। যেইভাবে দামান দেখায় না, ঠিক তদ্রুপ ভাবে যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে ওই সমস্ত বান্দা বান্দি দুনিয়ার মোহের মধ্যে পড়ে না, ওই সমস্ত নারী পুরুষ দুনিয়ার পিছনে ঘুরায় না, ওই সমস্ত নারী পুরুষ দুনিয়ার পিছনে কখনো ঘুরায় না। কারণ সে কি আল্লাহর সাথে সম্পর্ক করেছে, দুনিয়ার খাবারের জন্য এত পেরেশান হয় না। কারণ কি যে জান্নাতের মধ্যে যেই সময় যাবে, হাসরের ময়দানে উপস্থিত যেই সময় হবে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত বান্দাবান্দির আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেন যেই সমস্ত বান্দাবান্দির আমলনামা, যেই সমস্ত বান্দাবান্দির আমলনামা ডান হাতের মধ্যে হাসরের ময়দানে যেই সময় আসবে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর তার আমলনামা ডান হাতের মধ্যে আসবে, ডান হাতের মধ্যে যাদের আমলনামা হবে ওই সমস্ত বান্দাবান্দির হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আর ওই সমস্ত বান্দাবান্দি হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, আর তার পরিবার পরিজনকে দৌড়াইবে, পরিবার পরিজনের কাছে দৌড়াইবে, আর পরিবার পরিজনের কাছে গিয়ে বলবে দেখো দেখো আমার কিতাবটা ডান হাতের মধ্যে দেওয়া হয়েছে। আনন্দের সাথে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এত আনন্দ হবে, এত আনন্দ হবে। যেই সময় এই কিতাবটা দেওয়া হবে হাসরের ময়দানে, ওই কিতাবের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট নেক আমল ওটাই লিপিবদ্ধ থাকবে, ছোট্ট থেকে ছোট্ট গুনার কাজ ওটাই লিপিবদ্ধ করা থাকবে। যেই সময় আমলনামা আসবে, আমলনামা দেখবে বান্দাবান্দি, দেখার পর বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিতাবটা যেই সময় দেখবে আর বলবে, কিতাবটা দেখার পর বলবে হাই রে হাই, এটা কোন ধরনের কিতাব, এটা কোন ধরনের কিতাব, যেই কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করেছিলাম, ওই নেক আমলটা লিপিবদ্ধ করা রয়েছে। ছোট্ট থেকে ছোট্ট গুনার কাজ করেছিলাম, ওই গুনার কাজটাও দেখা যায় লিপিবদ্ধ করা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় কিতাবটা দিবেন আর ওই সময় বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ সবকিছু ওই কিতাবের মধ্যে সংরক্ষণ করে রাখবেন। যেই সময় তাকে কিতাবটা দেওয়া হবে ওই সময় বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই রে হাই, হাই রে হাই, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি
লাম উতা কিতাবিয়া, হায়রে হায় যদি আমাকে আজকে এই কিতাবটা দেওয়া না হতো, এই কিতাবটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায়রে হায় যদি আমাকে এই কিতাবটা যদি আমাকে দেওয়া না হতো, তাহলে আমি আজকে এই হিসাবের সম্মুখীন হতাম না। আমাকে যদি এই কিতাবটা না দেওয়া হতো তাহলে আজকে আমি এই হিসাবের সম্মুখীন হতাম না। আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস করবে আর বলবে হায়রে হায় যদি আমাকে এই কিতাবটা দেওয়া না হতো তাহলে আমি এই হিসাবের সম্মুখীন হইতাম না। আফসোস করবে আর বলবে আমি যদি আমার কোনো যদি অস্তিত্ব থাকতো না, হায়রে হায় দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এত গাড়ি বাড়ি আমাকে দিয়েছে, কিন্তু আজকে দেখা যায় ওই গাড়ি বাড়ি আমাদের কোনো কাজে আসে না, আমার বাদশাহী কোনো কাজে আসে না, আমার মন্ত্রিত্ব কোনো আর কাজে আসে না, আমার এমপিত্ব কোনো কাজে আসে না, আমার চেয়ারম্যানগিরি কোনো কাজে আসে না, আমার মেম্বারগিরি কোনো কাজে আসে না, আমার মাতব্বরগিরি কোনো কাজে আসে না। যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে। এজন্য কবি বলেন তোমাকে ধন সম্পদ যা কিছু দেওয়া হয়েছে কোনো কিছুই তোমার কাজে আসবে না। কবি বলেন कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई, हाय शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई, हाय शक्ल सूरत क्या हुई। কবি বলেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছে, ওই বাদশাহী তোমার কোনো কাজে আসবে না। যেই সময় তুমি এই দুনিয়া থেকে চলে যাইবে তোমার বাদশাহী তোমার কোনো কাজে আসবে না, তোমার গাড়ি বাড়ি তোমার কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি যেই সময় আমলনামা পাইবে ওই সময় বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, সব কিছু ধ্বংস হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। এজন্য কবি বলেন যে তোমাকে ধন সম্পদ দিয়েছে আল্লাহ। ধন সম্পদ দিয়েছে কে ভাই বলেন? কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ। ধন সম্পদ দিয়েছেন আল্লাহ। যদি ওই ধন সম্পদটা সঠিক কাজে লাগাইতে না পারি তাহলে ওই ধন সম্পদ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কবি বলেন তোমাকে ধন সম্পদ দিয়েছে আল্লাহ, বাদশাহী দিয়েছে আল্লাহ। কবি বলেন এত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? কথা বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই আকার আকৃতিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ যেইভাবে ইচ্ছা ওইভাবে আকার আকৃতি দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। কিন্তু যেই সময় আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাব 3.5 হাত মাটির নিচে যেই সময় রাখা হবে, ওই 3.5 হাত মাটির নিচে রাখার পর আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য কবি বলেন তন বদন সব গল গাই হায় শক্ল সূরত क्या हुई, আপনার আমার আকার আকৃতি যা কিছু আছে সব কিছু আকার আকৃতি মাটির সাথে মিশে যাবে। কিসের সাথে মিশবে বলেন? কথা বলেন, কিসের সাথে? মাটির সাথে মিশে যাবে, আকার আকৃতি কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে প্রেরণ করেছি, এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি, তুমি অহংকার করে চলাফেরা করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে তুমি অহংকার করে চলাফেরা করো না, জমিনের মধ্যে গৌরব করে জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। কারণ কি এই দুনিয়া থেকে তোমাকে চলে যাইতে হবে। যেই সময় দুনিয়া থেকে তুমি চলে যাবে তোমার ধন সম্পদ তোমার কাজে আসবে না, তোমার বাড়ি গাড়ি তোমার কোনো কাজে আসবে না, কোনো নারীও তোমার কাজে আসবে না, কোনো কিছুই তোমার কাজে আসবে না। এই দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাব আপনার আমার হাত খালি থাকবে, আপনার আমার হাতের মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কোনো ধন সম্পদ দেওয়া হবে না।
মাত্র আপনার আমার সাথে দৌলতে ঈমান এবং আমল যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি যাবে? ঈমান এবং আমল। এই দুনিয়া মিসলে পানা कुछ नहीं है अंग साथ, ऐ दुनिया मिसल पाना कुछ नहीं है अंग साथ, चल जाएंगे बाबवाना कुछ नहीं है खाली हाथ, चल जाएंगे बाबवाना कुछ नहीं है खाली हाथ। আপনার আমার সাথে কোনো কিছু যাবে না। আপনি আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যাওয়ার পর আপনার আমার হাত থাকবে খালি, আপনার আমার হাতের মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। ওই সময় যেই সময় আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি ওই সময় ডাক দিয়ে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাই রে হাই, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার রাজাই আমার বাদশাহী সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমার কোনো কিছুই তো কাজে আসলো না। আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, হাসরের ময়দানে দৌড়াইবে আর তার পরিবার পরিজনের কাছে দৌড়াইবে আর বলবে দেখো দেখো আমার আমলনামাটা দেখো, আমার আমলনামা আজকে ডান হাতের মধ্যে দেওয়া হয়েছে। আর যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে এরা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আর যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে এরা আফসোস করবে আর বলবে হাই রে হাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আরে একটি ওয়াক্ত নামাজ পড়তাম, আরে একটা বার যদি কোরআন তেলাওয়াত করতাম তাহলে আজকে আমার অবস্থা এমন হইতো না, আজকে আমি এই আযাব এবং গজবের সম্মুখীন হইতে হতো না। আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এইভাবে আফসোস করবে আর বলবে হাই রে হাই, দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় যদি একটাবার আমি কোরআন তেলাওয়াত করতাম তাহলে আজকে আমাকে এই আযাব এবং গজবের সম্মুখীন হইতে হতো না। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে মুসলমানের ঘর থেকে আওয়াজ আসে গান বাজনার আওয়াজ, মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আসার কথা, অথচ দেখা যায় মুসলমানের ঘর থেকে গানের আওয়াজ আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের সাথে সম্পর্ক জড়াবে, কোরআনের সাথে যাদের সংস্পর্শ হয়ে যাবে, কোরআনের সাথে যাদের মহব্বত জড়িয়ে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদেরকে হাসরের ময়দানে এত দামি বানাবেন, এত দামি বানাবেন। এজন্য আপনাকে আমাকে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের লোক ধরতে হবে। যদি আপনি আমি কোরআনের সাথে থাকতে পারি, কোরআনের সংস্পর্শে আপনি আমি আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের ময়দানে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ওই দুনিয়ার হাসরের ময়দানে উপস্থিত করবেন। এজন্য আপনাকে আমাকে কোরআনের সাথে কি করতে হবে? মহব্বত জড়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে মুসলমানরা কোরআনের সাথে নাই। কোরআনের সাথে না থাকার কারণে কি অবস্থা হয়েছে, মুসলমান জায়গায় জায়গায় মাইর খায়। এর কারণ কি? কোরআনের সাথে হক কথা বলতে ভয় পায়, হক কথা বলতে মুসলমান ভয় পায়। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি হাত্তা ইউকাতিলুনা আলাল হক যাকিরিনা আলা মান নাওয়াহুম হাত্তা ইউকাতিল আখিরুহুমুল মাসিহুদ দাজ্জাল। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটা হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের বিরুদ্ধে 24টা ঘন্টা জিহাদ করে থাকবে। সব শেষে যেই দলটা আসবে হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সাথে জিহাদ করবে, ওই দলটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের সাথে জিহাদ করবেন, দাজ্জালের সাথে জিহাদ করে হযরত ঈসা আলাইহিস সালাম হককে প্রতিষ্ঠিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হক কথা বলতে কোনো ভয় নাই, হক কথা বলতে কি নাই? ভয় নাই। এজন্য কবি বলেন
सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ भी नुकसान है, गम नहीं है डर नहीं है, तू मेरा रहमान है, गम नहीं है डर नहीं है, तू मेरा रहमान है। হক কথা বলতে গিয়ে যদি দুনিয়ার সমস্ত মানুষও কি তোমার বিরোধিতা করে, দুনিয়ার সমস্ত মানুষও যদি তোমার বিপক্ষে চলে যায়, তারপরেও আমি হক কথা বলা থেকে একটি পাও পিছবাবো না। কারণ কি? কারণ কি? কবি বলেন তু মেরা রহমান হায়, আমার সাথে কে আছেন ভাই? কথা বলেন, কে আছে? আল্লাহ। আমার সাথে কে আছেন? জোরে বলেন, আল্লাহ। আমার সাথে কে আছেন? আমার কোনো চিন্তা নাই। যাদের সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই, যাদের সাথে আল্লাহ আছেন তার কোনো চিন্তা নাই। যতই বিপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন বলেছিলেন সুম্মাস্তাকামু, ইস্তিকামত যদি থাকে, যতই বিপদ আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য আলিম যদি হওয়ার পর ওই আলিম দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার স্বার্থের জন্য সে হক কথাকে গোপন রাখে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত দুনিয়াকুর আলেমদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উন্দামুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আইনুদ্দিন আল আজাদ বলেন, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি বলেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে দুঃখা দিয়ে আল্লাহকে, কি হবে দুঃখা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? আলেম হওয়ার পর যদি হক কথা বলতে ভয় পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এজন্য কি করতে হবে? যে আলেম তাকে হক, যেই হকটা কোরআনের মধ্যে, যেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে সাব্যস্ত করেছেন, মানুষের মধ্যে ওই হকটাকে কি করতে হবে? প্রচার প্রসার করতে হবে। যেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বাতিল বলে ঘোষণা করেছেন, ওই বাতিলটাকে কি করতে হবে? বাতিল হিসেবে ঘোষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে যেটাকে হক বলা হয়েছে ওটাকে হক বলতে হবে, যেটাকে বাতিল বলা হয়েছে ওটাকে বাতিল হিসেবে তুমি সাব্যস্ত করতে হবে। হক এবং বাতিলকে কি করতে পারবে না? সংমিশ্রণ করতে পারবে না। হক এবং বাতিলকে একত্রিত করা যাবে না। অথচ আজকে দেখা যায় সমাজের মধ্যে কিছু শিক্ষিত শয়তান আছে, আছে কিনা? আছে না? বলেন না কথা? শিক্ষিত শয়তান আসেনি? এমন শিক্ষিত শয়তান সবকিছু জানে কিন্তু গোপন রাখে। কি রাখে? কি রাখে? গোপন রাখে। দুর্নীতির ওই আক্রায় বসে, দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মঘাতন, পাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মঘাতন, পাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেদিকে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙ্গায়। যেদিকে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই, ব্যবসায়ীরা কালো টাকায় রাতারাতি হাত রাঙ্গায়।
ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আক্রায় বসে, দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা ঝরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা ঝরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কুলকে টান মারিয়া, গাজার কুলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের জন্য দৌড়াইতেছে, স্বার্থের জন্য দৌড়াইতেছে কুরআন হাদিস চারিয়া। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের নামে দৌড়াইতেছে কুরআন হাদিস চারিয়া। কেউ বা আবার আলেম নামে কতক দেখো কুরআন হাদিস চারিয়া, স্বার্থের জন্য দৌড়াইতেছে টাকার মোহে পড়িয়া, স্বার্থের জন্য দৌড়াইতেছে টাকার মোহে পড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরে, জিহাদ ছেড়ে কেউ বা ধরে দরবেশেরই বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আক্রায় বসে, দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নারীর অধিকারের নামে দেহের কাপড় পেলিয়া, নারীর অধিকারের নামে দেহের কাপড় পেলিয়া ইবলিস বেশে রাস্তায় নামে, ইবলিস বেশে রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া। নারীর অধিকারের নামে দেহের কাপড় পেলিয়া, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারীর অধিকারের নামে দেহের কাপড় পেলিয়া ইবলিস বেশে রাস্তায় নামে ইজ্জতের মাথা খাইয়া। আবার সমান অধিকারের নামে, সমান অধিকারের নামে করে জ্ঞানুর জ্ঞান। ওরা শিক্ষিত শয়তান, 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 ঠিক কিনা? এজন্য ভাই আমাদেরকে কি করতে হবে? কোরআনের সাথে থাকতে হবে। কিসের সাথে? জুড়ে বলেন কিসের সাথে? কোরআনের সাথে আপনাকে আমাকে থাকতে হবে। কোরআনের সাথে যদি আপনি আমি থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের সাথে থাকবে ওই সমস্ত বান্দা-বান্দীকে দুনিয়ার সমস্ত মানুষ যদি ধ্বংস করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদেরকে নিজ জিম্মায়, আমি আল্লাহ এদেরকে হেফাজত করব ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলোচনা করলাম এই আলোচনার উপর আমাকে আমল করার এবং আমরা যারা শুনেছি সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।